চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তারপর রাজকুমারীর সাথে রাজকুমারী আর সেনাপতি হেঁটে হেঁটে মাঠের পর মাঠ, মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে যাচ্ছে। এভাবে যেতে যেতে অনেক তারা গভীর একটি জঙ্গলে গেল। সেই জঙ্গলে গিয়ে রাজকুমারী রাজাকে বলল, রাজকুমার, আমরা তো গভীর জঙ্গলে এসে পড়েছি। আমার মনে হচ্ছে যে আমরা অনেক দূর এসেছি, পথ ভুলে গেছি। মন্ত্রী, রাজকুমারী যেটা বলছে সেটাই কি সত্যি? আমরা কি পথ ভুলে গেছি নাকি? তুমি দেখো কি করা যায়। হ্যাঁ রাজকুমার, আমার মনে হয় ভুলে গেছি। চলেন আমরা এই দক্ষিণ দিকে রাস্তা দিয়ে পাহাড়ের চূড়া দিয়ে ঢালু দিয়ে নেমে যাই দেখি। তারপর তারা সেই কথা মতো আস্তে আস্তে করে পাহাড় দিয়ে নেমে গিয়ে একটি গ্রামের পথ পেয়েছে। সেই গ্রাম ধরে হেঁটে হেঁটে যেতে যেতে মানুষকে জিজ্ঞেস করে অনেক দূর, তারপর রাজকুমারী সেই রাজার বাড়িতে রাজকুমারীর বাড়িতে গিয়ে, রাজকুমার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে আমি আমার রাজ্যে ফেরত এসেছি। আমার রানীমা অনেক টেনশন করছে। ঠিক আছে, তাহলে চলেন আমরা রানীমার সাথে একটু দেখা করে তারপরে যাই। রানীমা তাহলে আপনাকে তেমন কিছু বলবে না। রানীমা হয়তো হায় হায়, আমার মেয়েটা হারিয়ে গেল। আরে মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি তো টেনশনে নাওয়া খাবো। মা, আমি শিকার করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ঘোড়াটা বাঘের মুখে থাবায় পড়ে মারা যায়। তারপর আমি অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি। আজ থেকে আর তুই কখনো একা একা শিকার করতে যাবে না, সাথে সেনাপতিকে নিয়ে যাবে। তাহলে তোর আর কোনো ভয় থাকবে না। মা, উনি হচ্ছে উদয়নগরের রাজকুমার। উনি জঙ্গলে শিকার করতে গিয়ে আমাকে খুঁজে পেয়েছে। তারপর ওনার সাহায্যে আমি এসেছি। রাজকুমার, আমি তোমার জন্য আমার মেয়েটাকে ফেরত পেয়েছি। তোমাকে কি বলে ধন্যবাদ দেব সেটা বোঝাতে পারছি না, কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। আরে রানীমা, আপনি কি বলছেন? এটা তো আমার কর্তব্য ছিল। আমি একজন রাজকুমার হিসেবে আমার এটা কর্তব্য। মহারানী, আপনার কোনো টেনশন নেই। বাহ রাজকুমার, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাবা আর রাজা মশাইয়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে রানীমা, আপনি আমার আব্বা হুজুরের সাথে কথা বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই। আপনাদের খুশিতে আমারও খুশি। বেয়াদবি মাফ করবেন রানীমা, আমরা তাহলে এখন রওনা দিই। আমাদের যেতে অনেক সময় লাগবে। ঠিক আছে সেনাপতি সাহেব, তাহলে আপনারা রওনা দিন। আমি সামনের শুক্রবারই রাজামশাইয়ের সাথে কথা বলতে যাব।